ভীমসিংহ শিউরে উঠে চোখ খুললেন এবং বিস্ময়ের সাথে সাদ ও মোহাম্মদ ইবনে কাসেমের দিকে তাকাতে লাগলেন। মোহাম্মদ ইবনে কাসেম বললেন, মনে হচ্ছে তুমি এক ভয়ানক স্বপ্ন দেখছিলে। ভীমসিংহ চিন্তায় পড়ে গেলেন। তার কপালের শ্বেতবিন্দু প্রকাশ করছিল স্বপ্নের মধ্যে তিনি ভীষণ মানসিক সংঘাতে লিপ্ত ছিলেন। মোহাম্মদ ইবনে কাসেম অগ্রসর হয়ে তার নারী পরীক্ষা করে বললেন, তোমার শরীর সম্পূর্ণ ভালো আছে, ক্ষতে কোনো বেদনা নেই তো? বিষণ্ণ ম্লান হেসে তিনি উত্তর দিলেন, না। মোহাম্মদ ইবনে কাসেম বললেন, আমার বাহিনী কাল প্রাতে এখান থেকে যাত্রা করবে। দুঃখের বিষয়ে কোনো কারণবশত এখানে আমরা বেশি দিন থাকতে পারছি না, নচেত আমি আরও কিছুদিন তোমার সেবা শুশ্রূষা করতাম। যা হোক, আমি এখানে 500 সৈন্য রেখে যাচ্ছি, তারা তোমার যত্ন করবে। তোমার বাহিনীর আহত সৈন্যদের মধ্যে যারা সুস্থ হয়ে উঠেছে তারা আগামীকাল স্ব গৃহে ফিরে যাবার অনুমতি পাবে। তুমি যতদিন অশ্বারোহণ করতে সক্ষম না হও ততদিন এখানেই থাকো। ভীমসিংহ বললেন, এর অর্থ আপনি সমস্ত বন্দীদের মুক্তি দিবেন? মোহাম্মদ ইবনে কাসেম জবাব দিলেন, মানুষকে বন্দী করা আমাদের উদ্দেশ্য নয়, বরং তাদেরকে স্বেচ্ছাচারী শাসন হতে মুক্তি দিয়ে এমন এক শাসন ব্যবস্থার সাথে আমরা পরিচিত করাতে চাই যার মূলনীতি মানুষের সাম্য। আমাদেরকে বিদেশি হানাদার মনে করে তোমার সৈন্যরা আমাদের বিরুদ্ধে যুদ্ধ করতে এসেছিল। তাদের জানা ছিল না আমাদের যুদ্ধ মাতৃভূমির নামে নয় বা জাতির নামে নয়। আমরা সিন্ধুর উপর আরব প্রতিপত্তি চাই না। আমরা ভূপৃষ্ঠের সমস্ত মানব জাতির কল্যাণের জন্য এক বিশ্বব্যাপী বিপ্লব চাই, এমন বিপ্লব যা উৎপীড়িতদের শির উচ্চ রাখবার জন্য অত্যাচারীর অস্ত্র কেড়ে নেবে। আমাদের যুদ্ধ রাজা মহারাজার যুদ্ধ নয়, বরং রাজার বিরুদ্ধে সাধারণ মানুষের যুদ্ধ। আমাদের উদ্দেশ্য এ নয় যে আমরা সিন্ধু রাজ্যের মুকুট নিয়ে নিজের মাথায় পড়ব। আমরা প্রমাণ করতে চাই মুকুট ও সিংহাসনের মালিক হয়ে নিজের আইন প্রবর্তন করার অধিকার কোনো লোকেরই নেই। মুকুট ও সিংহাসন স্বার্থপর লোকের তৈরি প্রতিমা মাত্র। যে আইন এসব প্রতিমার মাহাত্ম্য চিরস্থায়ী করার জন্য তৈরি, তা চিরকাল মানব গোষ্ঠীকে দ্বিধা বিভক্ত করে রাখবে। অত্যাচারী এবং অত্যাচারিত মাজলুম, তোমরা এদেরকে রাজা ও প্রজা বলে থাকো। সিন্ধুর রাজা আমাদের জাহাজ লুট করে আমাদের নারী ও শিশুদের বন্দী করেছে, এজন্যই যে সে মনে করে মুকুট ও সিংহাসনের মালিক হয়ে প্রত্যেক মানুষের উপর তার অত্যাচার করার অধিকার আছে। সে এখন আমাদের বিরুদ্ধে যুদ্ধ করছে, কারণ তার অত্যাচারের অস্ত্র ঋত হওয়ার আশঙ্কা আছে। এসব সৈন্য আমাদের বিরুদ্ধে যুদ্ধ করতে এসেছে এজন্য যে অত্যাচারের সহায়তা করার প্রতিদান তারা পায়। মানুষ ভারবাহী পশুকে যেভাবে ব্যবহার করে, এই বেচারাদেরকে সেভাবে ব্যবহার করা হচ্ছে। স্বেচ্ছাচারী শাসনের দরুন জীবিকা অর্জনের পথ সংকীর্ণ, তাই তারা এরূপ কাজ গ্রহণ করতে বাধ্য হয়েছে। সামান্য পারিশ্রমিকের বিনিময়ে অত্যাচারের সহায়তা করতে গিয়ে এরা নিজেদের প্রাণ পর্যন্ত বিক্রয় করতে প্রস্তুত। যে বিপ্লবের বিরুদ্ধে এরা বাধা সৃষ্টি করছে তারা জানে না যে তাতেই তাদের কল্যাণ নিহিত আছে। আমাদের সম্বন্ধে এদেরকে ভয় দেখানো হয়েছে। এখন বিজয়ের পরে না আমি অত্যাচারিত হতে চাই, না এদেরকে অত্যাচারিত করতে চাই। ভীমসিংহ বললেন, আপনি কি বিশ্বাস করেন এরা ফিরে গিয়ে সৈন্যবাহিনীতে আবার যোগ দিবেন না? মোহাম্মদ ইবনে কাসেম জবাব দিলেন, ফিরে গিয়ে এদের কার্যপন্থা কি হবে তা আমি নিশ্চয় করে বলতে পারি না, কিন্তু এদের পক্ষ থেকে আমার কোনো ভয় নেই। আমি আল্লাহর অনুগ্রহের উপর নির্ভর করছি। উচ্চ আদর্শের জন্য যারা যুদ্ধ করে তাদের শক্তি বাড়তেই থাকে, কমে না। এর পূর্বে কয়েক জাতি স্ব রাজার পক্ষে আমাদের বিরুদ্ধে যুদ্ধ করেছে, কিন্তু এখন তারা অনুভব করছে যে আমাদের শাসন প্রণালী উন্নত ধরনের। তখন তারা আমাদের সাথে যুক্ত হয়েছে। তোমার সৈন্যদের মধ্যে যাদেরকে আল্লাহ ভালো মন্দ বিচার শক্তি দিয়েছেন তারা ফিরে গিয়ে নিশ্চয়ই অত্যাচারের তরণীকে নিমজ্জন হতে রক্ষা করতে চেষ্টা করবে না। যারা দ্বিতীয়বার আমাদের প্রতিদ্বন্দ্বিতা করতে সাহস করবে, আরও 2-1টি যুদ্ধের পরেই তাদের বিশ্বাস হবে আমাদের তলোয়ার ভোঁতা হবার নয়। ভীমসিংহ বললেন, আপনি মুকুট ও সিংহাসনের শত্রু, মানুষের উপর মানুষের প্রভুত্বে বিশ্বাসী নন।
কিন্তু শাসন ব্যবস্থা না থাকলে দেশে শান্তি থাকবে কি করে? মোহাম্মদ ইবনে কাসেম জবাব দিলেন, স্বেচ্ছাচারের দণ্ড অত্যাচারিতের কণ্ঠ চেপে রাখলে তার অর্থ এই নয় যে দেশে শান্তি বিরাজিত। আমি আগেই বলেছি, আমরা দুনিয়ার মানুষের গড়া আইন চাই না, আল্লাহর আইন প্রবর্তন করতে চাই। ভীমসিংহ বললেন, আইন জারি হোক, তাকে প্রতিষ্ঠিত করবে মানুষই। তাদেরকে রাজা বাদশাহ না বললেও তারা শাসনকর্তা নিশ্চয় হবেন। পৃথিবীতে যতদিন আইন ভঙ্গকারী লোক থাকবে ততদিন শক্তির দণ্ড ব্যতীত আইন রক্ষা সম্ভব হবে না। মোহাম্মদ ইবনে কাসেম বললেন, এ কথা সত্য, কিন্তু এই আইনের প্রথম আবশ্যকতা এই যে প্রতিষ্ঠাতাগণ সদাচারী ব্যক্তি হবেন। আমরা যতদিন সৎ থাকব ততদিন আল্লাহর আইন রক্ষার ভার আমাদের উপর থাকবে। কাল যদি তোমার জাতি সদাচারী হয় তাহলে সে আইন রক্ষার দায়িত্ব তারাই গ্রহণ করবে, কিন্তু শক্তির দণ্ড তার নিজস্ব মর্যাদা রক্ষার জন্য নয়, বরং আইন রক্ষার জন্য মাত্র ব্যবহারের অনুমতি থাকবে। মুসলমানের হাকিম এবং অন্য জাতির রাজার মধ্যে পার্থক্য এই যে তিনি শক্তির দণ্ড অত্যাচারীর বিরুদ্ধে অত্যাচারিতের সাহায্যে ব্যবহার করেন এবং রাজারা তা শুধু নিজেদের প্রতিপত্তি স্থায়ী রাখার জন্য ব্যবহার করেন। কিছুক্ষণ ভেবে ভীমসিংহ জিজ্ঞেস করলেন, তবে আমাকেও এসব লোকের সাথে ফিরে যাওয়ার অনুমতি দেওয়া হবে? আমি পূর্বে বোধহয় বলেছি যে সুস্থ হওয়ার পর তুমি যখনই যেতে চাইবে যেতে পারবে। ভীমসিংহ বললেন, আমি এখন ভ্রমণ করতে পারবো, যদি আপনি অনুমতি দেন তবে আমি কালই যাত্রা করব। এখনো তোমার ক্ষত সম্পূর্ণ শুকায়নি, তবুও যদি তুমি কাল যেতে চাও তবে আমি বাধা দেব না। ভীমসিংহ কিছুক্ষণ ভেবে বললেন, আপনি বোধহয় জানেন না, আমি সিন্ধুর সেনাপতির পুত্র। ফিরে গিয়ে আমার সৈন্যবাহিনীতে যোগদান আপনার পক্ষে বিপজ্জনক হতে পারে, তাই আমি ফিরে গিয়ে আবার সৈন্যবাহিনীতে যোগ দেব না। আমাকে ছাড়বার আগে যদি এরূপ প্রতিজ্ঞা করিয়ে নিতে চান তবে সে শর্তে আমি যেতে রাজি নই। আমি তোমাকে এরূপ প্রতিজ্ঞা করতে বলিনি। হ্যাঁ, তোমাকে আমি শুধু একটি কথা বলবো, তুমি রাজা দাহিরকে এই খবরটি পৌঁছিয়ে দেবে যে আরব আর বেশি দূরে নয়। যদি আরব বন্দীদের সাথে খারাপ ব্যবহার করা হয় তবে তার পক্ষে ভালো হবে না। ভীমসিংহ উত্তর দিলেন, আমি প্রতিজ্ঞা করছি এবং আমি আশা করছি আমাদের আহত সৈন্যদের সাথে আপনার ব্যবহারের কথা জানতে পারলে তিনিও নিশ্চয়ই নরম হবেন। আমি উপকারের প্রতিদান চাই না, আমি শুধু চাই তুমি তার চোখ থেকে অহংকারের পর্দা সরিয়ে দাও এবং তাকে বলে দাও সে এক অগ্নিগিরির পার্শ্বে দণ্ডায়মান রয়েছে। আমাদের এ বাক্যালাপের মধ্যে হয়তো আমি কোনো কড়া কথা বলে ফেলেছি। যদি আমার কোনো কথায় তোমার মনে আঘাত লেগে থাকে তবে একজন মানুষ হিসেবে তুমি আমাকে ক্ষমা করো। মোহাম্মদ ইবনে কাসেম একথা বলে তাঁবুর বাইরে চলে গেলেন। ভীমসিংহ বারবার মনে মনে বলতে লাগলেন, তুমি মানুষ নও, তুমি দেবতা। কয়েকদিন পরে মোহাম্মদ ইবনে কাসেমের বাহিনী দেবল থেকে কয়েক ক্রোশ দূরে তাঁবু ফেলেছিল। রাত্রির তৃতীয় জামে উঠে মোহাম্মদ ইবনে কাসেম তাহাজ্জুদের নামাজ পড়লেন এবং জুবায়েরকে সাথে নিয়ে শিবিরের চতুর্দিকে একবার ঘুরে এলেন। সমস্ত দিনের ক্লান্ত সৈন্য গভীর নিদ্রায় মগ্ন ছিল। প্রহরীরা নিজ নিজ স্থানে সতর্ক হয়ে দণ্ডায়মান ছিল। সমুদ্রাগত আর্দ্র বায়ুতে কয়েক ঘন্টা ঘুমিয়ে মোহাম্মদ ইবনে কাসেম স্বীয় অগ্ন প্রত্যঙ্গে শৈথিল্য অনুভব করছিলেন। তিনি জুবায়েরকে বললেন, আসুন আমরা এই টিলার উপরে উঠি, দেখি কে আগে চড়তে পারে। হুঁশিয়ার, 1, 2, 3। উভয়ে দৌড়ে টিলার শিখরের কাছে পৌঁছলেন। মোহাম্মদ ইবনে কাসেম জুবায়েরের কয়েক পদ আগে চলে গিয়েছিলেন, কিন্তু উপর থেকে প্রহরী হাঁক দিল, থামো, কে? মোহাম্মদ ইবনে কাসেম থেমেও জবাব দিলেন, মোহাম্মদ ইবনে কাসেম। প্রহরীর কণ্ঠস্বর চিনতে পেরে বলল, প্রধান সেনাপতি, আপনি নিশ্চিন্ত থাকুন, আমরা কর্তব্যের প্রতি উদাসীন নই। ততক্ষণে জুবায়ের মোহাম্মদ ইবনে কাসেমের সঙ্গে মিলিত হলেন। মোহাম্মদ ইবনে কাসেম সমুদ্রের নির্মল হাওয়ায় কয়েকটি গভীর শ্বাস নিলেন এবং চারদিকে দৃষ্টিপাত করলেন। কৃষ্ণা দ্বিতীয়বার চন্দ্রলোকে নক্ষত্রগুলো নিষ্প্রভ হয়ে গিয়েছিল। উড়ন্ত জোনাকির আলো ভোরের প্রদীপের মতো মনে হচ্ছিল। চন্দ্রলোকে নীল সমুদ্রের জলরাশি উজ্জ্বল দর্পণের ন্যায় চকচক করছিল। পূর্বাকাশে শুকতারা দেখা দিল। মোহাম্মদ ইবনে কাসেম বললেন, জুবায়ের, দেখুন, এই নক্ষত্রটি দেখছেন, এর গুরুত্ব কত বেশি
অথচ এর জীবন কত ক্ষণস্থায়ী। প্রতি উষায় পৃথিবীকে সূর্যের আগমন বার্তা দিয়েই সে অপসৃত হয়। অন্য সূর্যের মুখ থেকে অন্ধকারে অবগুণ্ঠন সরিয়ে নিজের মুখ ঢেকে নেয়। তা সত্ত্বেও এই নক্ষত্রটির যে গুরুত্ব রয়েছে অন্য তারকার তা নেই। অন্যান্য তারকার মতো এও যদি সারা রাত্রি চমকাতো তাহলে আমাদের চোখে এর মর্যাদা এত উচ্চ হতো না। প্রতি রাতে আকাশে আমরা কোটি কোটি তারকা দেখতে পাই, কিন্তু এই শুক তারাটি আমাদের মনোযোগ আকর্ষণ করে সবচেয়ে বেশি। সাধারণ নক্ষত্রের জীবন মৃত্যু আমাদের পক্ষে বিশেষ কোনো অর্থ জ্ঞাপন নয়। ঠিক সেই সব লোকের মতো যারা কয়েক বছর দুনিয়ায় উদ্দেশ্যহীন জীবন যাপন করে মরে যায়, যারা শেষ নিঃশ্বাস পর্যন্ত জীবনকে আঁকড়ে থাকতে চায় অথচ পৃথিবীকে স্বীয় জীবন মৃত্যুর উদ্দেশ্য বোঝাতে অক্ষম। জুবায়ের, এই নক্ষত্রটির ক্ষণিক জীবনের প্রতি হিংসা হয়। এই জীবন যেমনই ক্ষণিক তার উদ্দেশ্য তেমনই উচ্চ। সে যেন দুনিয়াকে ডেকে বলছে, আমার ক্ষণিক জীবনের জন্য দুঃখ করো না, বিধাতা আমাকে সূর্যের আগমনে ঘোষণা করতেই পাঠিয়েছেন। আমার কর্তব্য সম্পূর্ণ করে আমি যাচ্ছি। হায়, আমি যদি শুকতারার মতো এদেশে ইসলামের আগমনে ঘোষণা করতে পারতাম। জুবায়ের মোহাম্মদ ইবনে কাসিমের দিকে স্থির দৃষ্টিতে তাকিয়েছিলেন। তার চেহারায় শিশুর সারল্য, চন্দ্রের সৌন্দর্য, সূর্যের গৌরব এবং শুকতারার সুষমা একত্রিত হয়ে এক অপূর্ব শোভা সৃষ্টি করেছিল। কয়েক গজ দূরে এক প্রহরী হাঁক দিল, থামো, কে? নিচের দিক থেকে জবাব এলো, আমি সাদ। মোহাম্মদ ইবনে কাসেম কয়েক পদ অগ্রসর হয়ে সাদকে সিন্ধি পোশাকে টিলায় আরোহণ করতে দেখে প্রহরীকে ডেকে বললেন, ওকে আমার কাছে আসতে দাও। সাদ টিলায় চড়ে শিবিরের দিকে নামতে চাইল, কিন্তু প্রহরী তার পথ রোধ করল। মোহাম্মদ ইবনে কাসেমের দিকে দেখিয়ে বলল, আগে ওদিকে যাও। সাদ বেপরোয়াভাবে জবাব দিল, না, আমি প্রধান সেনাপতির সাথে দেখা করার আগে অন্য কারোর সাথে কথা বলতে পারবো না। মোহাম্মদ ইবনে কাসেম ডেকে বললেন, সাদ, আমি এখানে। সাদ চমকে মোহাম্মদ ইবনে কাসেমের দিকে তাকালো এবং অগ্রসর হলো। মোহাম্মদ ইবনে কাসেম বললেন, বলো, কি খবর এনেছ? সাদ জবাব দিল, দেবল রক্ষী সৈন্যের সংখ্যা প্রায় 50,000। আমার মনে হয় সিন্ধুর অন্যান্য শহর থেকে আরো সাহায্যের প্রতীক্ষায় তারা কিল্লা থেকে যুদ্ধ করতে চেষ্টা করবে। মোহাম্মদ ইবনে কাসেম বললেন, আমি যদি এখানে আরো 2-3 দিন থাকি তাহলে শহর থেকে বের হয়ে আমাদের উপর তাদের আক্রমণ করার সম্ভাবনা আছে কি? সাদ উত্তর দিল, এরূপ কোনো সংকেত পাওয়া যাচ্ছে না। লাসবেলার পার্বত্য দুর্গ জয় হওয়ার পর অসমতল ভূমিতে যুদ্ধ করা শত্রুপক্ষ সুবিধাজনক মনে করছে না। মোহাম্মদ ইবনে কাসেম বললেন, তাহলে অবিলম্বে আমাদের অগ্রসর হওয়া উচিত। 5 দিন পর দেবল অবরোধ করা হয়েছে। ইতিমধ্যে মোহাম্মদ ইবনে কাসেমের সৈন্য দাব্বাবার সাহায্যে কয়েকবার শহরের প্রাচীরে উঠবার চেষ্টা করেছে, কিন্তু সফল হয়নি। কাঠের দাব্বাবা প্রাচীরের কাছে পৌঁছতেই রাজ সৈন্য তার উপর জ্বলন্ত তেল ঢেলে দিত। কাজেই অগ্নিশিখার সম্মুখে মুসলিম সৈন্য আর অগ্রসর হতে পারত না। মোহাম্মদ ইবনে কাসেম সঙ্গে একটি বৃহৎ মিনজানিক তথা ক্ষেপণাস্ত্র এনেছিলেন। সেটা টানতে 500 লোক লাগত। তার নাম বিয়ের কনে, অর্থাৎ আরশ। নামটি বেশ প্রসিদ্ধি লাভ করে। পার্বত্য পথের অসমতার দরুন বিয়ের কনেকে সমুদ্র পথে দেবলের কাছে এনে তীরে নামানো হয়। অবরোধের 5ম দিন মোহাম্মদ ইবনে কাসেমের সৈন্যরা তাকে ঠেলে নগর প্রকারের সম্মুখে উপস্থিত করে। এর আগে কয়েকটি ছোট ছোট মিনজানিক এর আক্রমণে প্রাচীরের কয়েক স্থানে দুর্বল হয়ে গিয়েছিল। নগর রক্ষী দল বিয়ের কোণের অসাধারণ প্রকাণ্ড অবয়ব ও দৃঢ়তা উপলব্ধি করে ভীত হয়ে গেল। সন্ধ্যার পূর্বেই বিয়ের কোণের সাহায্যে কয়েকটি ভারী পাথর শহরে নিক্ষিপ্ত হলো। রাজা অনুভব করলেন, দেবলের শক্ত প্রাচীরও এই ভয়ঙ্কর যন্ত্রের সামনে বেশি দিন টিকবে না। 6ষ্ঠ দিন প্রভাত হতে না হতেই মোহাম্মদ ইবনে কাসেম বিয়ের কোণের সাহায্যে শহরের উপর প্রস্তর নিক্ষেপ করতে শুরু করলেন। শহরের মাঝখানে একটি উচ্চ গম্বুজের উপর লাল নিশান উঠছিল। মন্দির চূড়ার উচ্চতার দরুন এই নিশানাটি অন্যান্য নিশানের তুলনায় সর্বোচ্চ স্থাপিত ছিল। মোহাম্মদ ইবনে কাসেম এই পতাকার গুরুত্ব অনুভব করলেন। কথিত আছে, দেবলের শাসনকর্তা দ্বারা
উৎপীড়িত এক ব্রাহ্মণ শহর থেকে পালিয়ে এসে মোহাম্মদ ইবনে কাসেমকে জানিয়ে দেন, উক্ত পতাকা পতিত না হওয়া পর্যন্ত শহরবাসীর মনোবল অক্ষুণ্ণ থাকবে। মিনজানিক ব্যবহারের মোহাম্মদ ইবনে কাসেম অসাধারণ নৈপুণ্যের অধিকারী ছিলেন। তিনি বিয়ের কনের গতিমুখ ঠিক করে সৈন্যদের প্রস্তর নিক্ষেপের হুকুম দিলেন। ভারী প্রস্তরাঘাতে মন্দির চূড়ান্ত চূর্ণ হতে এবং সঙ্গে সঙ্গে লাল পতাকা পতিত হতে লাগল। মন্দির চূড়া ধ্বংস হয়ে রক্ত নিশান পতিত হওয়ায় রাজার কুসংস্কারচ্ছন্ন সৈন্যদের সাহস নষ্ট হয়ে গেল। তা সত্ত্বেও তারা সন্ধ্যা পর্যন্ত মুসলিম বাহিনীকে দুর্গের কাছে ভিড়তে দিল না। গোধূলির অন্ধকারে প্রাচীরের তীরন্দাজদের রক্ষণ কার্য শিথিল হয়ে গেল। মোহাম্মদ ইবনে কাসেম এক চূড়ান্ত আক্রমণের আদেশ দিলেন। তার সৈন্যগণ আল্লাহু আকবার, রবে দাব্বাবা, রুজ্জুশিরি এর ফাঁদের সাহায্যে দুর্গ প্রাকারে আরোহণ করতে লাগলো। রাজসৈন্য রাত তৃতীয় প্রহর পর্যন্ত বাধা দিল, কিন্তু ইতিমধ্যে মুসলমানদের শত শত সৈন্য দুর্গ প্রাকারের উপর উঠে পড়েছিল। মিনজানিকের প্রস্তর নিক্ষেপের দরুন দুর্গ প্রাচীরের এক স্থানে রাজা দাহির অবস্থা সঙ্গীন দেখে শহরের পূর্ব দরজা খুলে দিলেন। হাতির সাহায্যে রাস্তা পরিষ্কার করে সৈন্যরা বাইরে বের হয়ে গেল। মুসলমান সৈন্য নগর প্রাচীরের চারদিকে বিভক্ত থাকায় দরজায় বিশেষ কার্যকরী বাধা দিতে পারল না। পূর্ব ফটকের কাছে হাতি তাদের অবরোধ ভেঙে বের হয়ে গেল এবং হাতির পিছনে রাজা 30,000 সৈন্য যুদ্ধ করতে করতে বের হয়ে গেল। মোহাম্মদ ইবনে কাসেমের সৈন্য চারদিক থেকে ঘিরে এসে দরজায় আবার প্রচণ্ড আক্রমণ করে দিল এবং বাকি সৈন্যের বহির্গমনের পথে প্রবল বাধা সৃষ্টি করল। রাজভক্তির চেয়ে তাদের মনে স্ব পরিণামের ভয় ছিল বেশি। তারা রাস্তা পরিষ্কার করার জন্য কয়েকবার প্রবল আক্রমণ করল, কিন্তু মুসলমানগণ মুহূর্তের মধ্যেই দরজার সামনে মৃতদেহের স্তূপ গড়ে তুলল। রাজসৈন্য সাহস হারিয়ে পেছনে সরতে লাগলো। মুসলমান সৈন্য এক প্রবল স্রোতের মতো শহরের ভেতর প্রবেশ করল। ইতিমধ্যে অন্য পথেও কয়েকটি ছোট ছোট দল নগর প্রাচীরের মধ্যে ঢুকে পড়েছিল। রাজার অবশিষ্ট সৈন্য চতুর্দিক থেকে আল্লাহু আকবার ধ্বনি শুনে আত্মসমর্পণ করল। মোহাম্মদ ইবনে কাসেম স্বীয় সৈন্যসহ দেবলের শাসনকর্তার প্রাসাদে ফজরের নামাজ পড়লেন। সূর্যোদয়ের সময় দেবলের ভীত নগরবাসীগণ ছাদের উপর দাঁড়িয়ে বিজয়ী বাহিনীর 17 বছর বয়স্ক সেনাপতির শোভাযাত্রা দেখছিল। বেলা দুর্গ বিজয়ের পর মোহাম্মদ ইবনে কাসেম যেসব বন্দীকে মুক্তি দিয়েছিলেন এবং যেসব আহতদের সেবা শুশ্রূষা করেছিলেন, তারা জনসাধারণকে ভারতে এক নতুন দেবতার আগমনের সংবাদ পূর্বেই জ্ঞাপন করেছিল। তার বয়সের অল্পতা, বীরত্ব এবং দয়াময় সম্বন্ধে এবং সব কাহিনী প্রচারিত হয়েছিল স্বেচ্ছাচারী শাসনে উৎপীড়িত জনসাধারণ, যার সত্যতা গ্রহণ করতে প্রস্তুত ছিল না। গত কয়েকদিন রাজসৈন্য দেবলবাসীকে যথেষ্ট উৎপীড়ন করেছে। রাজসৈন্য দেবলে পৌঁছাবার পর থেকে তারা আপন ঘরে পরবাসী হয়ে পড়েছিল। সৈন্যরা রাত্রে মত্তাবস্থায় লোকের ঘরে প্রবেশ করে লুটপাট ও ব্যভিচার চালিয়ে যেত। প্রভাতে লজ্জা সংকোচে দেবীরা ছিন্ন বস্ত্র ও বিবস্ত্র কেশ নিয়ে বাজারে ভ্রাম্যমান রাজ কর্মচারীদের কাছে উৎপীড়নের করুণ কাহিনী বর্ণনা করত, কিন্তু উত্তরে লজ্জাজনক এক উচ্চ হাসি ব্যতীত অন্য প্রতিকার তারা পেত না। স্বজাতীয় সৈন্যের এই ব্যবহার দেখার পর দেবলবাসীগণ মোহাম্মদ ইবনে কাসেমের দয়া ও ক্ষমা সম্বন্ধে বহু কাহিনী শোনা সত্ত্বেও বিজয়ী সৈন্যের কাছে সদ্য ব্যবহার আশা করতে ভরসা পাচ্ছিল না। কিন্তু মোহাম্মদ ইবনে কাসেমের সৈন্য যখন নিজেদের প্রধান সেনাপতির মতোই সংযত নত দৃষ্টি নিয়ে দেবলের একটি বাজার অতিক্রম করল, তখন নগরবাসীর সন্দেহ ক্রমে ক্রমে দূর হতে লাগলো। তখন পুরুষদের সাথে নারীরাও মিছিল দেখার জন্য ছাদে উঠে ভিড় করে দাঁড়ালো। শহর পরিক্রম করে মোহাম্মদ ইবনে কাসেম যখন পুনরায় প্রাসাদের কাছে এসে পৌঁছলেন, এক অভিন্ন যৌবনা বালিকা ছুটে এসে তার ঘোড়ার লাগাম ধরে দাঁড়ালো। নিজের ঠোঁট কামড়িয়ে ধরে মিনতিপূর্ণ দৃষ্টিতে সে মোহাম্মদ ইবনে কাসেমের দিকে তাকাতে লাগলো। তার করবি বিশ্বস্ত কামনীয় চেহারায় নখের আঁচড় এবং দুঃখ ও ক্রোধে চক্ষু রক্তবর্ণ ছিল। মোহাম্মদ ইবনে কাসেমের চোখে মনে হলো যেন একটি কমনীয় গোলাপ ফুলকে কোনো নির্দয় হস্ত রগ্রে পিষে দিয়েছে। তিনি দোবাসীর সাহায্যে তাকে বললেন, মহাশয়া, এ যদি আমার কোনো সৈনিকের কাজ হয় তাহলে আপনার চোখের সামনেই আমি তাকে কতল করে ফেলব। বালিকা মাথা নেড়ে অস্বীকার করল।
তার উষ্ঠ কম্পিত এবং চোখ থেকে অশ্রুধারা ফেটে পড়ছিল। এক সম্ভ্রান্ত বৃদ্ধ অগ্রসর হয়ে করজোরে বলল, অন্নদাতা, যেসব বালিকা বর্বর রাজসৈন্যের দ্বারা ধর্ষিতা হয়েছে এ তাদেরই একজন। আপনার কাছে সুবিচার প্রার্থনা করতে এসেছে। উক্ত বৃদ্ধের কথা তর্জমা করতে গিয়ে নাসিরউদ্দিন মোহাম্মদ ইবনে কাসেমকে জানালেন যে বৃদ্ধটি দেবলের পুরোহিত। মোহাম্মদ ইবনে কাসেম জবাব দিলেন, আপনি আমার সামনে করজোরে দাঁড়াবেন না। এই বালিকার প্রতি যে অত্যাচার করা হয়েছে তার প্রতিকার করা হবে আমার প্রথম কর্তব্য। রাজার 12,000 সৈন্য আমাদের হাতে বন্দী হয়েছে। আপনি একে তাদের কাছে নিয়ে যান। তাদের কেউ অপরাধী হলে তাকে আমি আপনাদের হাতে সমর্পণ করব, নইলে এদেশের শেষ সীমা পর্যন্ত পশ্চাৎদমন করে অপরাধীকে ধরে আনব। বালিকা বলল, দেবলের শাসনকর্তাই আমার উৎপীড়ক। পরশুদিন সে আমার পিতাকে বন্দী করে এবং আমাকে এ পর্যন্ত বলে তার কণ্ঠ স্তব্ধ হয়ে যায়। নয়ন হতে আবার অশ্রু উতলে ওঠে। মোহাম্মদ ইবনে কাসেম তার এক সেনাপতিকে ডেকে বললেন, আমি দেবলের সমস্ত বন্দীদের মুক্তি দিচ্ছি, তুমি বন্দিশালার দরজা খুলে দাও। পরদিন দেবলের বৃহত্তম মন্দিরের পুরোহিত পূজারীদের কাছে প্রচার করছিল, এক তরুণ আরবের রূপ ধরে ভগবানের নব অবতারের আবির্ভাব হয়েছে। দেবলের সর্বশ্রেষ্ঠ ভাস্কর দেবলের ত্রাণকর্তার প্রতি ভক্তি ও প্রেমে উদ্বুদ্ধ হয়ে নগরের শ্রেষ্ঠ মন্দিরের সৌন্দর্য বর্ধনের জন্য উক্ত তরুণ সেনাপতি প্রস্তর মূর্তি খোদাইয়ের কাজ আরম্ভ করেছিল। যুদ্ধে নিহতদের উত্তরাধিকারীদের জন্য মোহাম্মদ ইবনে কাসেম যোগ্য ভাতা মঞ্জুর করেন। নাসিরউদ্দিনকে তিনি দেবলের শাসনকর্তা নিযুক্ত করেন। যে মন্দিরটি মিনজানিক দ্বারা প্রস্তরাঘাতে চূর্ণ হয়েছিল তার মেরামতের জন্য মোটা টাকা প্রদান করেন। 10 দিন পরে তিনি নিরুনের দিকে যাত্রা করেন। ইতিমধ্যে তার সদ্য ব্যবহারে দেবলবাসী মুগ্ধ হয়ে যায়। যুদ্ধের অসি ক্ষত শুকিয়ে আসছিল। তিনি অধিকাংশ নগরবাসীর হৃদয় জয় করতে সম্পূর্ণ সক্ষম হন। দেবল থেকে বিদায় নেওয়ার সময় হাজার হাজার নরনারী ও বৃদ্ধ কৃতজ্ঞতার অশ্রু জলে তাকে বিদায় দেয়। দেবলের 5,000 সৈন্য তার সৈন্য বাহিনীতে ইতিমধ্যেই যোগ দিয়েছিল। বিদায়ের পূর্বে মোহাম্মদ ইবনে কাসেম জুবায়ের, খালিদ ও জুহরাকে নাসিরউদ্দিনের সাথে দেবলে অবস্থান করার অনুমতি প্রদান করেন। কিন্তু শহরের প্রাসাদে বিলাসী জীবন যাপনের পরিবর্তে রণক্ষেত্রে কষ্টের জীবনকেই তারা বেশি পছন্দ করেন। তবুও মোহাম্মদ ইবনে কাসেমের সাথে একমত হয়ে জুবায়ের ও খালিদ, নাহিদ ও জুহরাকে দেবলে রেখে গেলেন। নিরুন দুর্গের এক প্রশস্ত ঘরে রাজা দাহির এক স্বর্ণ সিংহাসনে সমাসীন ছিলেন। সিন্ধুর সেনাপতি উদয় সিংহ এবং যুবরাজ জয়সিংহ তার সামনে দণ্ডায়মান ছিলেন। উদয় সিংহ বললেন, মহারাজ, অনুমতি হলে ভীমসিংহকে ভিতরে ডেকে আনি। রাজা তিক্ত স্বরে বললেন, আমি তার মুখ দেখতে চাই না। তোমার পুত্র না হলে তাকে আমি মত্ত হস্তি দ্বারা পিষে মারতাম। উদয় সিংহ বললেন, মহারাজ, সে নিরপরাধ। আমরা 50,000 সৈন্য নিয়ে দেবল রক্ষা করতে পারিনি, আর সে 20,000 সৈন্য নিয়ে কি করে তার পথ রোধ করবে? কিন্তু সে দাবি নিয়ে গিয়েছিল সে শত্রুকে পার্বত্য অঞ্চল থেকে অগ্রসর হতে দেবে না। সে বলেছিল, যদি শত্রু বাহিনী আমাদের 20,000 সৈন্যের প্রস্তর বর্ষণের ফলে ডুবে না যায় তবে সে ফিরে এসে মুখ দেখাবে না। মহারাজ, আমি তাকে কখনো সমর্থন করিনি। ওর বীরত্ব সম্বন্ধে আমার মোটেই ভুল ধারণা ছিল না। যদি দেবলে আমাদের 50,000 সৈন্যের তীর বর্ষণের মধ্যে তারা ফাঁদ ফেলে দুর্গ প্রাচীরে উঠতে পারে, তবে 20,000 সৈন্যের প্রস্তর বর্ষণ তাদের পার্বত্য অঞ্চল দখলে কি করে বাধা দিতে পারত? রাজা গর্জে বললেন, আমার সামনে দেবলের 50,000 সৈন্যের নামও নিও না। তাদের অর্ধেকেরও বেশি ছিল দেবলের ভীরু ব্যবসায়ী। হায়, আমি যদি আগে জানতাম যে প্রতাপ রায় দেবলের রাজকোষ শূন্য করে যোদ্ধার পরিবর্তে কতগুলো শ্রীগাল পুষছে। উদয় সিংহ বললেন, মহারাজ, আপনার দেবল যাওয়ার বিরুদ্ধে আমি প্রথম থেকেই আপত্তি তুলেছিলাম। রাজা পরাজিত হয়ে পালিয়ে এলে সৈন্যের উপর তার প্রভাব অত্যন্ত খারাপ হয়। রাজা বললেন, ভগবানকে ধন্যবাদ যে আমি তোমার কথা শুনিনি, নইলে এই 30,000 সৈন্য বেঁচে আসতে পারত না। উদয় সিংহ বলেন, মহারাজ, আপনি যদি এত তাড়াতাড়ি পালিয়ে। রাজকুমার জয়সিংহ উদয় সিংহের কথা শেষ হতে দিলেন না। তিনি চিৎকার দিয়ে বললেন, উদয় সিংহ, সাবধানে কথা বলো। তোমার মতো নিষ্কর্মা ও ভীরু সহকর্মী থাকার দরুনই তো দেবল ছেড়ে চলে আসতে হলো। উদয় সিংহের ধৈর্যের সীমা শেষ হয়ে গিয়েছিল। তবুও সংযত স্বরে বললেন, রাজকুমার, আপনি জানেন মহারাজের সম্মান আমার চেয়ে বেশি কারোর হৃদয়ে নেই। আপনি একথাও জানেন ভীমসিংহ কাপুরুষ নয়।
সে আপনার সাথে খেলা করেছে। সে কাপুরুষ নয়, তবে নির্বোধ নিশ্চয়ই। তবু আমি পিতাজিকে অনুরোধ করছি তাকে এখানে উপস্থিত হওয়ার সুযোগ দেওয়া হোক। রাজা জয়সিংহের দিকে তাকালেন, তারপর উদয় সিংহকে সম্বোধন করে বললেন, ডাকো তাকে। উদয় সিংহ দরজায় এক প্রহরীকে ইশারা করলেন, সে বাইরে চলে গেল। কিছুক্ষণ পরে ভীমসিংহ প্রবেশ করলেন। অভিবাদনের পর করজোড়ে দাঁড়িয়ে রইলেন। রাজা জিজ্ঞেস করলেন, তুমি পরাজয়ের পর সোজা দেবলে গেলে না কেন? ভীমসিংহ বললেন, মহারাজ, আমার জানা ছিল না যে আপনি দেবলে পৌঁছে যাবেন। আমি আপনাকে কয়েকটি গুরুতর কথা নিবেদন করার জন্য নিরনে পৌঁছা আবশ্যক মনে করেছিলাম, কিন্তু বাকি সৈন্য সহ দেবলে পৌঁছা তোমার কর্তব্য ছিল। মহারাজের বোধ হয়ে জানা নেই, আমি আহত হয়ে কিছুদিন শত্রুর হাতে বন্দী ছিলাম। মুক্তি পাওয়ার পরে আমার সাথে মাত্র কয়েকজন আহত সৈনিক ছিল। তাদেরকে কোনো নিরাপদ স্থানে পৌঁছানো আমার কর্তব্য ছিল। রাজা বললেন, ভীমসিংহ, দেবল ও বেলার যুদ্ধে আমাদের পরাজয়ের সম্পূর্ণ দায়িত্ব তোমার। পার্বত্য অঞ্চলে তুমি শত্রুর পথ রোধ করতে পারলে দেবলে আমাদের পরাজয় হতো না। তোমার পিতার ইচ্ছার বিরুদ্ধে আমি তোমাকে এই সুযোগ দিয়েছিলাম। এখন আমি সিদ্ধান্ত করেছি, ভবিষ্যতে কোনো অভিযানের নেতৃত্ব তোমাকে দেওয়া হবে না। ভীমসিংহ জবাব দিলেন, মহারাজ, আমি নিজেও কোনো দায়িত্ব গ্রহণ করতে প্রস্তুত নেই। রাজা কটমট করে ভীমসিংহের দিকে তাকিয়ে বললেন, তবে এখানে কি জন্য এসেছ? উদয়সিংহ পুত্রের উত্তরে ত্রস্ত হয়ে বললেন, মহারাজ, ভীমসিংহ বলতে চায় তার কোনো উচ্চ পদের অভিলাষ নেই। আপনার বিজয়ের জন্য সে এক সাধারণ সৈনিক হিসেবে যুদ্ধ করাই গর্বের বিষয় মনে করে। ভীমসিংহ, অন্নদাতা তোমার প্রতি অসন্তুষ্ট হয়েছিলেন, তার পা ধরো। ভীমসিংহ উত্তর দিলেন, অন্নদাতার সম্মান আমি সর্বান্তকরণে করছি, কিন্তু তার সামনে আমি মিথ্যা বলতে পারবো না। আমি আহত ছিলাম। শত্রু সৈন্যের প্রধান সেনাপতি নিজ হাতে আমার ক্ষতে ওষুধ লাগিয়েছেন, আমার প্রাণ রক্ষা করেছেন। তার বিরুদ্ধে পুনরায় যুদ্ধ না করার প্রতিজ্ঞা না নিয়েই আমাকে মুক্তি দিয়েছেন। আমাকে এখানে আসার জন্য নিজের ঘোড়া দিয়েছেন। উদয় সিংহ আবার বাধা দিয়ে বললেন, আমাদের শত্রু অত্যন্ত ধূর্ত। সে মনে করেছিল এরূপ তোষামত করে সে ভীমসিংহকে ফুসলাতে পারবে। সে তো আর জানে না ভীমসিংহের বাপদাদা মহারাজের দাসানুদাস এবং তার শিরায় রাজপুতের রক্ত প্রবাহিত। সে আপনার জন্য শেষ রক্তবিন্দু পর্যন্ত বিসর্জন দেবে। ভীমসিংহ বলেন, পিতাজি, তিনি আমার প্রাণ রক্ষা না করলে আমার শেষ রক্তবিন্দু তখনই রণক্ষেত্রে খড়িত হয়ে যেত। কি উদ্দেশ্য তিনি আমার প্রাণ রক্ষা করেছেন তা আমি জানি না, কিন্তু এখন আমি তার বিরুদ্ধে অস্ত্র ধরতে পারবো না। ভীমসিংহ স্বীয় অসি খুলে রাজার সামনে রাখতে রাখতে বললেন, মহারাজ, এ তরবারি আমাকে আপনি দিয়েছেন, অনুমতি করুন। রাজা ক্রোধে কাঁপতে লাগলেন। রাজকুমার ভীমসিংহের হাত থেকে অসি কেড়ে নিয়ে বললেন, ভীরু, ইতর। উদয়সিংহ বলতে লাগলেন, ভীমসিংহ, তোমার কি হয়েছে? মহারাজের কাছে ক্ষমা চাও, তিনি তোমার অপরাধ ক্ষমা করবেন। ভীমসিংহ, আমাকে লজ্জিত করো না। জগৎ কি বলবে? তুমি তো বলছিলে যে তুমি যুদ্ধ সম্বন্ধে মহারাজকে এক গুরুতর পরামর্শ দিতে এসেছ। মহারাজ, মহারাজ, আমার পুত্র নিরপরাধ, শত্রু একে জাদু করেছে। ভীমসিংহ বলেন, হ্যাঁ, তিনি আমাকে জাদু করেছেন। যদি আপনি তাকে বুঝতে চেষ্টা না করেন তবে সমস্ত সিন্ধু তার জাদুতে বশীভূত হয়ে যাবে। মহারাজ, আমি আপনাকে তার জাদু থেকে বাঁচবার উপায় বলতে এসেছিলাম। উদয়সিংহ চিৎকার দিয়ে বললেন, ভীমসিংহ, ভগবানের দোহাই, তুমি যাও। রাজা বললেন, উদয়সিংহ, তুমি চুপ থাকো। তোমার পুত্র আমার অনুমতিতে এখানে এসেছে, আমার অনুমতি ছাড়া যেতে পারে না। হ্যাঁ ভীমসিংহ, তুমি আমাকে শত্রুর জাদু থেকে বাঁচাবার উপায় বলছিলে। ভীমসিংহ বললেন, মহারাজ, একমাত্র উপায় হচ্ছে আপনি আরব ও লঙ্কার বন্দীদের শত্রুর হাতে সমর্পণ করে দিন, নইলে আরব থেকে আমাদের বিরুদ্ধে যে ঝড় উঠেছে তার প্রতিবন্ধক দেখছি না। রাজা হঠাৎ আসন থেকে উঠে বললেন, তুমি এখন শত্রু পক্ষ নিয়ে আমাকে তার ভয় দেখাতে এসেছ? ভীমসিংহ শান্তস্বরে বললেন, মহারাজ, আপনি দেবলে তাকে দেখে নিয়েছেন। রাজা চিৎকার দিয়ে বললেন, দেবল, দেবল, আমার সামনে দেবলের উল্লেখ করো না। সেখানকার মন্দির চূড়া ভেঙে যাওয়ায় তোমার মতো ভীরু সৈন্যের মনোবল ভেঙে যায়। মহারাজ, আমি ভীরু নই। তাহলে এর অর্থ হলো আমি ভীরু? কে আছো? উদয়সিংহ করজোড়ে কম্পিত স্বরে বললেন, মহারাজ, মহারাজ, এর অপরাধ ক্ষমা করুন। 7 পুরুষ ধরে মহারাজের সেবা করছি আমরা। রাজা উগ্রস্বরে বললেন, তোমার বংশের সেবার কোনো প্রয়োজন নেই আমার। নগ্ন তরবারি নিয়ে 15-20 জন প্রহরী ঘরে প্রবেশ করে রাজার আদেশের প্রতীক্ষা করতে লাগলো।
ভীমসিংহের দিকে ইঙ্গিত করে তিনি বললেন, একে নিয়ে যাও এবং নিরুনের বন্দিশালায় সবচেয়ে অন্ধকার কুঠুরিতে বন্দি করে রাখো। উদয়সিংহ বললেন, মহারাজ, এই অপরাধ ক্ষমা করে দিন। এ আমার একমাত্র পুত্র।